প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন একটা টপিক শিখব যে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সমীকরণ কিভাবে বাস্তবে রূপদান করা হয় বা বাস্তবায়ন করা হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বুলিয়ান, আমরা তো বিগত ক্লাসগুলিতে বিভিন্ন লজিক গেট বা বিভিন্ন লজিক যে ডিভাইস বা ডিজিটাল ডিভাইস, সেই ডিভাইসগুলো কিভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম। প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করলাম, যে এক একটা গেট এক একটা কাজ করে সেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম। তো এখন বুলিয়ান অ্যালজেব্রার একটা সমীকরণ তোমাকে দেওয়া হবে, আর সেই সমীকরণ অনুযায়ী যেখানে যে গেট লাগে সেই গেটগুলো যুক্ত করে তোমাকে এখন একটা বর্তনী তৈরি করতে হবে, অর্থাৎ বড় একটা সার্কিট তৈরি করতে হবে সমীকরণ অনুসারে। সেটাই আজকে আমরা দেখব, সেটাই শিখব। যে দেখো প্রশ্নটা করছি, প্রশ্ন কি বলেছি, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন। অর্থাৎ আমরা যে তিনটা মৌলিক গেট দেখলাম, যে অ্যান্ড, অর, নট, তিনটা মৌলিক গেট সম্পর্কে আলোচনা করেছি। শুধুমাত্র সেই তিনটা মৌলিক গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার একটা সমীকরণ বাস্তবে রূপদান করব বা বাস্তবায়ন করব। দেখো, এই একটা সিম্পল একটা সমীকরণ তোমাকে দেয়া হলো যে এ প্লাস এ বার বি। এই সমীকরণটা তোমাকে এখন বাস্তবে রূপদান করতে হবে। বাস্তবে রূপদান করা বলতে কেমন, এই যে এরকম একটা সার্কিট তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এরকম একটা সার্কিট তৈরি করতে হবে। তো এখন এই সার্কিটে কোথায় কি করলাম সেটা একটু দেখা দরকার। কিভাবে কি করলাম এটাই জানার বিষয়। তোমাকে জাস্ট কথা বোঝার সুবিধাটা আমি দেখাই নিলাম আগে। এখন এটা করবোটা কি, এই সমীকরণে কোথায় কি করব। তোমার প্রথমে যে কাজটা করতে হবে, যে একটা সমীকরণে, এই সমীকরণটা বাস্তবে রূপদান করতে গেলে তোমাকে আগে এই সমীকরণের ভিতর থেকে যে জিনিসটা দেখতে হবে, যে এইখানে চলক আছে কয় ধরনের চলক আছে সেটা দেখতে হবে। দেখো, এইখানে টোটাল দুই ধরনের চলক আছে, একটা এ একটা বি। এটা এখানে পূরক অবস্থায় আছে জাস্ট, কিন্তু এটাও এ, এটা নর্মাল অবস্থায় আছে আর এটা পূরক অবস্থায় আছে, কিন্তু প্রকারভেদ একটা। এই দুইটা মিলে একই প্রকারভেদ। হ্যাঁ, এখন আমি প্রথমে বলছি তোমাকে একটা সমীকরণকে বাস্তবে রূপদান করতে হলে তোমাকে সেই সমীকরণের মধ্যে থেকে প্রথমে কোন জিনিসটা দেখতে হবে। প্রথমে দেখতে হবে যে সেই সমীকরণটার ভিতরে চলক কয় প্রকারের আছে। তো এখানে দেখো, চলক কিন্তু টোটাল দুই প্রকারের, একটা এ একটা বি, এর বাইরে নাই সি বা ডি বা ই এফ এরকম আর নাই। তাহলে দুইটা চলক টোটাল আমি আইডেন্টিফাই করলাম। এখন কি করতে হবে, সেই দুইটা চলকের নাম লিখে এরকম সোজা একটা টান দাও, নিচের দিকে একটা টান দিবা। হ্যাঁ, একটা খাড়া লাইন টানবে। টানার পরে তারপরে তোমাকে যে দ্বিতীয় জিনিসটা খুঁজতে হবে, যে সিঙ্গেল বার কার কার উপর আছে। সিঙ্গেল বার বলতে কেমন, যেমন এই যে এর উপর একটা সিঙ্গেল বার আছে। আর অনেক সময় দেখো না যে অনেকগুলো চলক মিলে একটা বার আছে, টোটাল বার থাকে, ওটা না, সিঙ্গেল বার কে কে আছে। তাই এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল বার শুধু একটার উপরই আছে, এর উপর। এই জন্যে এখন, অর্থাৎ এটা এখানে পূরক অবস্থায় আছে, অর্থাৎ সিঙ্গেল বার অবস্থায় আছে। তাহলে এর জন্য একটা লাইন তৈরি করতে হবে, কিন্তু সেই লাইনটা আমি ইচ্ছা করলে যেমন এ থেকে একটা লাইন টানলাম, বি থেকে একটা লাইন টানলাম। হয়তো তুমি বলতে চাচ্ছ যে এখানে এ বার দিয়ে একটা লাইন টানবো, না, তা করা সম্ভব না। পূরক অবস্থার কখনো সরাসরি লাইন টানা যায় না, নর্মাল অবস্থার লাইন টানা যায়। তাহলে ওর লাইনটা বের করে নিতে হবে কিভাবে, যে আমি যদি এখানে একটা নট গেট দিই, নট গেট কানেকশন করে সেই নট গেটটা যদি এখানে আউটপুট নিয়ে আসি, তাহলে এই যে লাইনটা বের হলো, এইটা হচ্ছে এ বার বা এ পূরক অবস্থার একটা লাইন তৈরি হলো। হ্যাঁ, কিভাবে হলো, দেখো, এই যে এর সাথে কানেক্ট করলাম এখানে নট গেটকে, এখন এই লাইনের ভিতর দিয়ে কানেকশন করার কারণে এর ভিতর দিয়ে এটা ইনপুট হবে, এটা ইনপুট হয়ে, আর নট গেটের ভিতর দিয়ে ইনপুট হলে আউটপুট কি হবে, এবার। তাহলে এই পাশে এবার পাচ্ছি, এই জন্য এখানে একটা লাইন টেনে নিলাম। তাহলে এই লাইনটা হলো এ, এই লাইনটা হলো এ বার, এই লাইনটা হলো বি। এখন আমার কাজ মোটামুটি রেডি। এখন কি কাজটা করতে হবে, যদি দেখো যে একটা সমীকরণের মধ্যে যোগও আছে গুণনও আছে, তাহলে গুণনের কাজটা আগে করে নেওয়া বেটার। কিছু কিছু ব্যতিক্রম বাদে অধিকাংশ ক্ষেত্রেই
গুণনের কাজটা আগে করে নেওয়া দরকার। গুণনের কাজ করা বলতে কেমন, যেমন দেখো এইখানে এ বার আর বি এই দুজন গুণন হয়েছে না, এই দুটো তো গুণন, আর গুণন করে কোন গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা তো গুণন করে। তাহলে আমি যদি এ বার থেকে একটা লাইন আর বি থেকে একটা লাইন টেনে সেটাকে যদি অ্যান্ড গেটে ইনপুট করাই, তাহলে কি হচ্ছে, যে এই লাইনটার ভিতর, যেহেতু এই লাইন থেকে কানেক্ট করা, তাহলে এই লাইনের ভিতর দিয়ে এ বার ইনপুট হবে, আর এই লাইনটা যদি বির সাথে কানেক্ট করা, আর এই লাইন দিয়ে বি আসছে, তাহলে এই লাইন দিয়ে কিন্তু বিটা ইনপুট হবে। আর অ্যান্ড গেটের কাজ কি, গুণন করা। তাহলে এই লাইনে যাচ্ছে এ বার, এই লাইনে যাচ্ছে বি, তাহলে এ বার আর বিটা গুণন হবে, এখানে আউটপুট আসবে এ বার আর বি, এটা তো আউটপুট তাই না, তাহলে আউটপুটে এ বার আর বিটা গুণন আকারে আউটপুট হবে। কথা কি বুঝতে পারছো? আমার এখন এই অংশটুকু কিন্তু রেডি হয়ে গেল, এই যে এই অংশটুকু রেডি হয়ে গেল। এখন এখন এ বার আর বি এই অংশের সাথে কি করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে এদিকে আমার এ বার বি এখানে রেডি, এর সাথে শুধু আমি এখন কি করব, এ যোগ করব। তাহলে এ থেকে একটা লাইন টানি, টানার পরে সেটা যদি অর গেট ইনপুট করাই, তাহলে কি অবস্থা হচ্ছে দেখো, এদিক থেকে লাইন টেনে এদিকে অর গেট ইনপুট করাই দিলাম। তাহলে এই লাইন দিয়ে যাচ্ছে এ, আর এই লাইনের ভিতর দিয়ে যাচ্ছে কি এ বার আর বি, আর এর কাজ হচ্ছে যোগ করা। তাহলে এই এটা এ বার আর বির সাথে যোগ হয়ে যাবে, আউটপুট হবে যোগ। এই যে দেখো, এইভাবে আমি পুরো সমীকরণটাই কিন্তু এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার কারণ এখন এটা আনার জন্য এই দিকে যে সেট আপটা তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে আমার মূল বর্তনী, এটাই হচ্ছে বাস্তবায়ন, এই সমীকরণের বাস্তবায়ন। অর্থাৎ তোমাকে যে এরকম একটা সমীকরণ দিতে হবে, সেই সমীকরণগুলো বিভিন্ন গেটের মধ্য দিয়ে পাস করতে 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 লাস্ট ফিনিশিংয়ে সেই সমীকরণটা মিলাইতে হবে, মিলাইলেই বাস্তবায়নটা হয়ে গেল। যদি এটা জটিল মনে হয় আমরা আর একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরেকটু ইজি হবে। ধরো ওই যে আগে যে সমীকরণটা ছিল, সেই সমীকরণটার উপর দিয়ে যদি আর একটা বার থাকে, এই যেরকম বার যদি থাকে, আগে তো সমীকরণটা চেহারা এরকম ছিল তাই না, এই চেহারাটা তো বাস্তবায়ন করলাম। যদি এর উপর একটা বার থাকে, তাহলে কি করব, এই যে বারটা দিয়ে দিলাম, যদি বার থাকে তাহলে কি করব, সেই ক্ষেত্রে কি হবে দেখো, আমার তো এই বারের নিচে যে অংশটা আছে, এই যে বারের নিচে যে অংশটা আছে অলরেডি তো আমরা বাস্তবায়ন করে ফেলছি তাই না, শুধু এখন এর উপর একটা বার দিতে পারলেই কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা জানি বার কোন চলকের উপর বার হয়, তাহলে আমরা জানি নট গেটের কাজটা কি, নট গেটের কাজ হচ্ছে ওর ভিতরে যা ইনপুট হবে তার উপরে, অর্থাৎ এইখানে যদি আমি একটা নট গেট সেট করে দেই, তাহলে নট গেট কি করবে, এই চলকটার উপর বার দিয়ে দিবে, কারণ নট গেটের কাজই হচ্ছে ওর ভিতরে যা ইনপুট হবে তার উপর বার দেওয়া। এই হচ্ছে আমাদের সমীকরণ বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটা সমীকরণ দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরো সাপোজ তোমাকে এরকম একটা সমীকরণ দেওয়া হলো, আর বলা হলো যে এই সমীকরণটা শুধুমাত্র মৌলিক গেট দ্বারা তুমি বাস্তবায়ন করবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। অর্থাৎ যেমন ন্যান্ড বা নর, এক্সঅর, এক্স নর, এই চারটা যৌগিক গেট ইউজ করা যাবে না। তোমাকে বলা হলো শুধুমাত্র মৌলিক গেট দ্বারা এই সমীকরণটা বাস্তবায়ন করতে বলা হলো। তাহলে এই সমীকরণটা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমাকে কি কাজটা করতে হবে, যে তোমাকে প্রথমেই ওই যে বললাম যে তোমাকে প্রথমে যেটা দেখতে হবে যে চলক আছে কয় প্রকারের চলক ওই সমীকরণটার মধ্যে আছে। তো এই সমীকরণটার মধ্যে মাত্র দুই প্রকারের চলক আছে, দেখো একটা বি আর সি, আর কিছু কিন্তু নাই এখানে। তাহলে কি প্রথমে কি করতে হবে, যে বি থেকে একটা লাইন আর সি থেকে একটা লাইন টানতে হবে। টানার পরে তারপরে দ্বিতীয় যে অভিযান তুমি চালাবে এখানে সমীকরণের মধ্যে, সেটা হচ্ছে যে সিঙ্গেল বার আছে কার কার উপর। আমি প্রথমত চলকের প্রকারভেদটা খুঁজে নিলাম যে দুই প্রকার আছে বি আর সি। তারপরে আমার পরবর্তী কাজ হচ্ছে সিঙ্গেল বার আছে কার কার উপরে। এখানে দেখা যাচ্ছে বির উপরও একটা সিঙ্গেল বার আছে, সির উপরও আছে, সির উপর একাধিক জায়গায় আছে, তাতে কোনো সমস্যা নেই। আছে কি না সেটা এক জায়গায় থাক আর 10 জায়গায় থাক ওটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সিঙ্গেল বার আছে কার কার উপর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বির উপরও আছে, সির উপরও আছে। এখন আমি ওইখানে আগের
অপশনটায় আগের সমীকরণে কিন্তু বলছি যে নর্মাল অবস্থা, চলকের নর্মাল অবস্থার লাইন সরাসরি টানা যায়, কিন্তু পূরক অবস্থার লাইন সরাসরি টানা যায় না, সেটা নট গেট দিয়ে পাস করায় তারপর লাইন টানতে হয়। তো এখন আমার বির উপর সিঙ্গেল বার আছে, অর্থাৎ বিটা পূরক অবস্থায় আছে, সিটাও পূরক অবস্থায় আছে। আবার আরেকটা বিষয় দেখো, এখানে সির যে লাইনটা টানলাম, এখানে সি কিন্তু কোথায় নর্মাল অবস্থায় নাই, দুই জায়গায় পূরক অবস্থায় আছে। তারপরেও তোমাকে সিটা নর্মাল অবস্থায় আগে টেনে নিতে হবে, টানার পরে সেটাকে নট গেট দিয়ে পাস করিয়ে তারপরে তোমাকে সির উপর বার টানতে হবে। সি এখানে নর্মাল অবস্থায় থাক আর না থাক, কারণ তুমি তো সরাসরি সি যে পূরক অবস্থায় আছে বা বার অবস্থায় আছে, সেটাকে তুমি হয়তো তুমি ভাবলে যে ও রাশির মধ্যে তো সি তো নাই, রাশির মধ্যে সি তো নর্মাল অবস্থায় নাই, সবগুলোই তো পূরক অবস্থায় আছে, তাহলে কি করে সির উপর একটা বার দিয়ে সির থেকে লাইন টেনে দিই, তাহলেই হয়ে যাবে? না, তা কখনোই হবে না। সি এখানে নর্মাল অবস্থায় থাক আর না থাক, যদি পূরক অবস্থায় থাকে তাহলে তোমাকে আগে সির লাইন টানতে হবে, সেটা সি হোক আর এ হোক আর বি হোক, যা হয় হোক গা, তোমার সেটা আগে নর্মাল অবস্থার লাইনটা টানবে, তারপর নট গেট দিয়ে পাস করিয়ে তারপরে পূরক অবস্থার লাইন টানতে হবে। তাহলে আমার প্রথমে কী করতে হবে, বি থেকে একটা নট গেট দিয়ে এই যে বিটা এখান থেকে ইনপুট করিয়ে এই লাইনটা বের করলাম। তাহলে এই লাইনটা কি, এই লাইনটা কিসের লাইন হবে? বি বারের লাইন। হ্যাঁ, কারণ এই যে নট গেট দিয়ে পাস হয়ে গেছে, এই যে বিটা নট গেট দিয়ে পাস হলো, পাস হয়ে এই পাশ দিয়ে আউটপুট হয়েছে, এই জন্য এখানে বির উপর বারটা আসলো। এখন সিটার সাথেও নট গেট কানেক্ট করি, নট গেট কানেক্ট করলে কি হচ্ছে, এই যে সিটা এই পাশ দিয়ে ইনপুট হয়ে এই পাশে যে আউটপুট লাইনটা আসলো, এটা হলো সি বারের লাইন বা সি পূরক অবস্থার লাইন। এইভাবে লাইনগুলো টানার পরে এখন তুমি বাস্তবায়নের মূল কাজের দিকে আসো, মেইন কাজ। এটা জাস্ট আমরা একটা লাইনগুলো টেনে নিলাম, টেনে নেওয়ার পরে এখন মেইন কাজটাই আসতে হবে। এখন আমি একটা সমীকরণের দিকে দুইটা জিনিস বলছিলাম, যে যোগ আর গুণন যদি থাকে একসাথে তাহলে গুণনের কাজটা আগে করে নিতে হবে, তাহলে পরবর্তী স্টেজে এসে তুমি যোগের কাজটা করতে সহজ হবে। অধিকাংশ ক্ষেত্রেই গুণনের কাজটা আগে করতে হবে কিন্তু। তাহলে দেখো এইখানে গুণনের কাজ কোথায় আছে, এই যে বি আর সি বার এই দুজন গুণন অবস্থায় আছে, বি বার আর সি বার এই দুজন গুণন অবস্থায় আছে, তাহলে এই গুণন আর এই গুণন, এই দুইটা গুণনের সেট আগে তৈরি করে নিতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, বি থেকে লাইন টানবো, যে বি আছে বি থেকে একটা লাইন, তারপরে সি বার, তাহলে সি বার থেকে একটা লাইন টানবো, এই যে বি থেকে আর সি বার থেকে। তাহলে এই লাইন দিয়ে কী যাচ্ছে, এই লাইন দিয়ে যাচ্ছে বি, আর এই লাইন দিয়ে ইনপুট হচ্ছে সি বার। আর এটা যেহেতু গুণন, তাহলে অবশ্যই আমাকে অ্যান্ড গেট লাগাইতে হবে, কারণ অ্যান্ড গেটই গুণনের কাজটা করে। তাহলে এই অ্যান্ড গেট কী আউটপুট দিবে, যে বি গুণন সি বার। কথা কি বুঝতে পারছো? তারপরে বি বার আর সি বার এই দুজনকে গুণন ঘটাতে হবে, তাহলে বি বার থেকে একটা লাইন যাবে আর সি বার থেকে একটা লাইন যাবে, তাই তো? এই যে বি বার আর সি বার, অ্যান্ড গেটের কাজ গুণন করা। তাহলে এই লাইন দিয়ে যাচ্ছে বি বার আর এটা দিয়ে যাচ্ছে সি বার, তাহলে দুজন গুণন হয়ে আউটপুট হবে, এই যে বি বার এবং সি বার গুণন হয়ে আউটপুটটা হলো। এখন এই অংশটাও রেডি, এই অংশটাও রেডি। এখন এই দুইটা অংশ কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করার কাজ করে কোন গেট? অর গেট। তাহলে এই যে দুইটা আউটপুটের যে লাইন বের হলো, এই দুইটা আউটপুট লাইন কি করতে হবে, অর গেটের ভিতর দিয়ে ইনপুট করাই দিতে হবে, তাহলেই এই অংশ আর এই অংশটা যোগ হয়ে যাবে। তাহলে যদি দেখি সেই কাজটা করি, এই যে অর গেটের ভিতর দিয়ে ইনপুট করাই দিলাম। এরকম লাইন যদি বড় হয়ে যায় অবশ্যই লাইনটাকে এরকম বাঁকায় নিয়ে আসা যাবে, ঠিক আছে? তোমরা আবার এরকম সোজা লাইন দিয়ে অর গেটটা বিশাল একটা অর গেট আঁকাই দিও না, একটু চাপায় চুপে ছোটো করে নিয়ে আসো, ঠিক আছে? এখন এই অর গেটটা কী করবে, এই অংশের সাথে এই অংশটা যোগ করে আউটপুট দিবে, তাহলেই আমাদের এই সমীকরণটা বাস্তবায়ন হয়ে গেল। আমরা আরও একটা উদাহরণ দেখি। যদি একটা সমীকরণ এই অবস্থায় থাকে, এইবার তো একটু বিপদ মনে হচ্ছে, তাই না? যে আগের সমীকরণগুলো একটু সহজ ছিল, এখন আবার একটু এত বড় সমীকরণ কেন? ভয় পাওয়ার কিছু নেই, খুবই সিম্পল। দেখো, আগের দুইটা সমীকরণে বলেছিলাম যে যোগ আর গুণন যদি একসাথে থাকে তাহলে গুণনের কাজটা আগে করে নেওয়া বেটার অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু এই সমীকরণটার দিকে একটু তাকাও, এই ক্ষেত্রে গুণনের চাইতে যোগটা আগে করাটাই বেটার। কেন? এই অংশটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই অংশটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে। এখন
এই অংশ আর এই অংশ গুণন হচ্ছে এখানে, তাছাড়া কিন্তু আর কোথাও গুণন নাই। তো এখন এখানে গুণন করবা কার সাথে কার, এনের সাথে এম এর, নাকি এই পুরো অংশের সাথে পুরো অংশটা? অবশ্যই যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে এই পুরো অংশের সাথে এই পুরো অংশটা গুণন হবে, কিন্তু এখানে এন আর এম গুণন হবে না, তাই না? এটা তো সাধারণ বীজগণিতের রুলস। তাহলে যদি এই পুরো অংশের সাথে এই পুরো অংশটা গুণন হচ্ছে, তাহলে এই অংশটা আগে তৈরি করে নিতে হবে, অর্থাৎ এম বার প্লাস এন, আর এম প্লাস এন বার এই অংশটা আগে তৈরি করে নিতে হবে, এই অংশটা আর এই অংশটা আগে তৈরি করে নিতে হবে, তারপরে গুণনটা ঘটাতে হবে। গুণন ঘটানোর উপরে তারপর টোটালটার উপর বার আছে, সেই বারটা পরে নট গেট লাগাই দিলে টোটাল উপর একটা বার চলে আসবে। তাহলে আমাদের যে প্রথম যে কাজ, চলক কয় প্রকার? চলক মোট 2 প্রকার, এম আর এন। তাহলে এম থেকে একটা লাইন, এন থেকে একটা লাইন। সিঙ্গেল বার আছে কার কার উপর? এম এর উপরও আছে, এন এর উপরও আছে। তাহলে নট গেট দিয়ে এম বার আর এন বারটা নিয়ে আসি, এম বার এন বার, এটা নিয়ে আসলাম, লাইনগুলো রেডি, এটা নিয়ে আর আলোচনা করলাম না। এখন প্রথম কাজ কোনটা হবে, যে এই দুইটা অংশ আগে যোগ করে নেই, যোগ করে তারপর এই অংশটা যোগ করব, তারপর দুইটা অংশ গুণন করাবো। এই ক্ষেত্রে দেখো ওই যে কিছু কিছু ব্যতিক্রম বললাম, যে কিছু কিছু ব্যতিক্রম আছে যেখানে যোগটা আগে করতে হয়, কারণ তোমার সিচুয়েশনটাই বলে দিবে যে তোমার যোগ আগে করা উচিত না গুণন আগে করা উচিত। হ্যাঁ, তুমি তোমার সেই চিন্তাধারা থেকে কাজটা করবে। এখন এম বার প্লাস এন, তাহলে কি হবে, এম বার এইখান থেকে একটা লাইন যাবে আর এন থেকে একটা লাইন যাবে, যেহেতু যোগ তাহলে অবশ্যই অর গেট। তো এই লাইনটার ভিতর দিয়ে কী যাচ্ছে, এম বার, আর এখান থেকে ইনপুট হচ্ছে এন, তাহলে আউটপুট হবে দুইজনের যোগফল, এম বার প্লাস এন। এখন এই অংশটা রেডি করি, তাহলে এখানে আমার লাইন টানতে হবে কোথা থেকে, এম থেকে, আর একটা কোথায়, এন বার থেকে, তাই না? আর যেহেতু এটা যোগ হচ্ছে তাহলে অবশ্যই কী হবে, অর গেট। তাহলে আমরা সেই কাজটাই করলাম। এই লাইনটার ভিতর দিয়ে কী যাচ্ছে, এম, আর এই লাইনটার ভিতর দিয়ে কী যাচ্ছে, এন বার। তাহলে আউটপুট কী হবে, এম যোগ এন বার। বুঝতে পারলে তো অবশ্যই, না বুঝতে পারলে অবশ্যই কি বলছি, তোমরা অবশ্যই আমার গ্রুপে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানাও যে এটা আমি বুঝতে পারলাম না, তাহলে আমি এটা লাইভে বিস্তারিত আলোচনা করব। বা এখানে কোথাও যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, অধিকাংশ স্টুডেন্টই এই বুলিয়ান অ্যালজেব্রার বাস্তবায়নে এসে একটু গুলায়ে ফেলে, তোমাদেরও গুলানোটা স্বাভাবিক হবে। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে একটু ফোন দিয়ে জানাও, তাহলে আমি লাইভে এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমার কিন্তু এম বার প্লাস এন এবং এম প্লাস এন বার এই দুইটা অংশই রেডি। এখন দুইটা অংশ কী করতে হবে, ফার্স্টে গুণন, এই অংশের সাথে এই অংশটা গুণন করতে হবে না ফার্স্টে। এই যে টোটালের উপর বার আছে এটা নিয়ে পরে চিন্তা করি, আমি আগে এই গুণনের অংশটা আগে করি। তাহলে গুণনের কাজ করবে কে, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট দিলেই অ্যান্ড গেটের ভিতর দিয়ে যখন এটা ইনপুট হবে তখন এই অংশের সাথে এই অংশটা গুণন হয়ে যাবে। এটাকে লেখাটাকে একটু ছোটোকে দেখালাম, এখানে গুণনটাও ছোটোকে দেখালাম, কারণ এইদিকে আবার নট গেট দিতে হবে, নাহলে এটা আঁটবে না। এই অংশের সাথে এই অংশটা গুণন আকারে দেখাচ্ছি এখানে। আর এখন এই যে টোটালের উপর একটা বার আছে, এই বারটা নিয়ে আসতে হবে। আর আমরা জানি নট গেটের কাজ কি, ওর ভিতর দিয়ে যা ইনপুট হোক, শুধু একটা এ গেলেও এর উপর বার, 10টা এ গেলেও 10টা এর উপর বার, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি দিয়ে এক গাদা চলক যদি যায় তাহলেও টোটালের উপর একটা বার দিবে। তাহলে এই টোটালটাই যখন নট গেটের ভিতর দিয়ে ইনপুট হবে, টোটালের উপর একটা বার দিয়ে দিবে। এখন নট গেট লাগাই দেই, তাহলে কী হবে, এই পুরো অংশটা তো এই নট গেটের ভিতর দিয়ে এখন ইনপুট হবে, কারণ অ্যান্ডের আউটপুট তো এটা, আর সেই আউটপুট নট গেটে ইনপুট হয়ে যাচ্ছে। তাহলে এই তারের ভিতর দিয়ে তো এটাই ইনপুট হবে নাকি, এটাই যখন ইনপুট হবে টোটালটার উপর বার দিয়ে দিবে। এই যে টোটালের উপর বারটা দিয়ে দিল, এই হচ্ছে আমাদের এই সমীকরণটার বাস্তবায়ন। চলো আমরা আর একটা উদাহরণ দেখি। এই রাশিটার দিকে একটু তাকাও, দেখো একটা সমীকরণ বাস্তবায়ন করতে গেলে আগে তোমার সিচুয়েশনটা বুঝতে হবে বা একটা পরিকল্পনা তৈরি করতে হবে যে আমার আসলে কোন জিনিসটা আগে তৈরি করা দরকার। যেমন দেখো এখানে কিন্তু কোনো গুণন নেই, সব কয়টা চলকিক গুণন যোগ অবস্থায় আছে, কিন্তু এই যে এ বার আর সি এরা যোগ হয়েছে, সাথে উপরে একটা কিন্তু টোটালের উপর বার আছে। এখানেও বি প্লাস সি বার, তার উপর টোটালের উপর একটা বার আছে, তারপরে এখানে যোগ।
তার মানে কি এই এই একটা অংশের সাথে এই একটা অংশ যোগ, তাহলে তোমার কি করা উচিত, তোমার কিন্তু এই অংশটুক আগে তৈরি করে নেওয়া উচিত, তারপরে এই অংশটা তৈরি করতে হবে, তারপর দুইটা অংশ যোগ করতে হবে। এইভাবে তুমি পরিকল্পনা করো, দেখবো অটোমেটিক মিলে যাচ্ছে। জাস্ট গেটের পর গেটগুলো পরপর বসায় যাও, অটোমেটিক এমনি মিলে যাবে। তাহলে আমার এখন প্রথম কাজটা কি? প্রথম কাজ চলক কয় প্রকার সেটা দেখে নেই। চলক আছে টোটাল 3 প্রকার, ABC। 3টা লাইন টানলাম। সিঙ্গেল বার আছে কার কার উপর? সিঙ্গেল বার আছে এর উপর আর সির উপর, বির উপর কিন্তু কোনো সিঙ্গেল বার নাই। তাহলে বির জন্য আমি কোনো জায়গাও রাখি নাই, এখানে নট গেট বসানোর মতো কোনো জায়গাও রাখি নাই, কারণ যেহেতু আমার বির উপর কোনো সিঙ্গেল বার নাই, এই জন্য আমি এখানে জায়গা রাখি নাই। ও আরেকটা বিষয়, এই দিকে যতটা জায়গা চাপায় রাখা যায়, কারণ মেইন যে তোমার যে বাস্তবায়নের যে গেটগুলো সেগুলো এই দিকে খাতার এই ডান পাশে আঁকাইতে হয়। অনেক সময় তোমরা কি করো, এগুলো এত ফাঁকা ফাঁকা করে লেখো যে মেইন গেট আঁকানোর আর জায়গা থাকে না, আউটপুট লেখাগুলোর জায়গা থাকে না। এই জন্য একদম বাম পাশ ঘেঁষে এগুলো একটু চাপায়ে চাপায়ে এই লাইনগুলো টানবা, তারপর বাস্তবায়নে যাবা, তাহলে দেখবে খাতায় সুন্দরভাবে ইটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা জায়গা। এখন সিঙ্গেল বার আছে কার কার উপর? এর উপর আর সির উপর। তাহলে এ থেকে আমি একটা নট গেট পাস করে এর উপর একটা বার দিব, আর সি থেকে একটা নট গেট পাস করে সির উপর একটা বার দেব। এখন আমি কি করব, এ বার আর সি এই দুইটাকে যোগ করাবো, তাই না? তারপর উপরে একটা বার দেব। আগে তো যোগটা তো করাবো, যোগটা করানোর পরে বারটা দিব। এখন এ বার থেকে একটা লাইন আর সি থেকে একটা লাইন, এই দুইটা লাইন টানতে হবে। এবার আর সি লাইন টানার পরে এটাকে জাস্ট অর্গেটে পাস করাই দিলে কি হবে, এবার আর সি এই দুটো যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আউটপুট হবে এবার প্লাস সি। এখন এবার প্লাস সিটা তো আসলো, এখন টোটালের উপর তো একটা বার আছে, তাই না? এই বারটার কোন গেট দানা যায়? ওই যে নট গেটের কাজ বার দেওয়া আর বার কেটে দেওয়া, কিন্তু আমার তো এখন লাগবে বার। তাহলে এখানে একটা যদি আমি নট গেট সেট করে দিই, তাহলে এই নট গেটের কাজটা কী হবে, এর উপর একটা বার দিয়ে দেওয়া। এই যে এ বার প্লাস সি, এর উপর একটা বার চলে আসলো। ওকে, এবার বি প্লাস সি বার এটা যোগ করতে হবে, অর্থাৎ বি থেকে একটা লাইন এবং সি বার থেকে একটা লাইন। বি প্লাস সি বার এই দুইটা যখন অর গেট দিয়ে ইনপুট হবে, তখন বি আর সি বারটা যোগ হয়ে যাবে। ওকে, এখন এই যে বি প্লাস সি বার এটা তো রেডি হলো, এই যে বি প্লাস সি বার এটা রেডি হলো। এখন এর উপর একটা টোটালের উপর বার আনতে হবে। এই জন্য এটাকে এখন কি করতে হবে, নট গেটের ভিতর দিয়ে ইনপুট করালেই কিন্তু আমার বি প্লাস সি বার এর উপর একটা বার চলে আসলো। কথা কি বুঝতে পারলে? এখন এই দুইটা অংশ আমাকে কি করতে হবে, জাস্ট অর গেটে পাস করাই দিলেই অর গেট এই দুইটা অংশকে যোগ করাই দিবে। এই যে আমার এই অংশ আর এই অংশের মাঝখানে যোগ আছে যে, এই জন্য এই অংশ তো আমার রেডি, এই যে এই অংশ আর এই অংশ রেডি, এই অংশটা ওই যে এখানে রেডি। এখন জাস্ট দুজনকে যোগ করাতে হবে, তার মানে কি এই দুইটাকে অর গেটের ভিতর দিয়ে পাস করাইতে হবে। অর গেটের ভিতর দিয়ে পাস করাই দিলেই দুইটা অংশ সে যোগ করে দিবে। এই হচ্ছে বিভিন্ন সমীকরণ সহজেই কিভাবে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় সেটা দেখালাম। আগামী ক্লাসটাতে আমরা যে কোনো সমীকরণ যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করব। আমরা তো এখানে একটা সমীকরণকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করলাম। আমরা আগামী ক্লাসটাতে যে কোনো একটা সমীকরণ শুধুমাত্র বা যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। প্রশ্নের ধরন হয় দুই রকম, যে একটা সমীকরণ শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো এরকম হয়, আর একটা প্রশ্ন হয় হচ্ছে একটা সমীকরণ তুমি বাস্তবায়ন করে দেখাও, যেখানে মৌলিক গেট লাগুক আর যৌগিক গেট লাগুক, যে গেট লাগে লাগুক, তুমি সেটা দিয়ে বাস্তবায়ন করে দেখাবে। যাই হোক, আগামী ক্লাসটিতে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।